আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি গোল্ডেন ইস্পাত বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, কো স্পন্সর আল হেরাম হসপিটাল। আমরা প্রতিদিনের ন্যায় আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো রমজান পাওয়ার পরেও আমরা কেন মোত্তাকি হতে পারলাম না। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন দেশ বরেণ্য আলোচক, ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, বাইতুল আবরার জামে মসজিদ গুলশান ঢাকা এর সম্মানিত খতিব মোহতারাম হজরত মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি, আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা যেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, রমজান আমরা পাই, আসে আর যায়, কিন্তু রমজান পাবার পরেও আল্লাহ যে মোত্তাকি হওয়ার জন্য রমজান আমাদেরকে দিয়েছেন, আমরা তো আসলে মোত্তাকি হতে পারি না। আমাদের চরিত্র সেই আগের মতোই থেকে যায়। তো আমরা কেন মোত্তাকি হতে পারি না, আল্লাহর এই খোদাভীতি আমরা কেন অর্জন করতে পারি না, আপনি এ বিষয়ে যদি আলোকপাত করেন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। রমাদানুল মুবারকের সিয়াম আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি ফরজ করে দেওয়া হয়েছিল পূর্ববর্তী লোকদের উপরে। তো এই রমাদান কি মিশন এবং ভিশন নিয়ে আসে? রমাদান লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার মিশন এবং ভিশন নিয়ে আসে। তাকওয়াটা কি আমরা যদি একদম সহজে বলি তাহলে দেখব যে সুবহে সাদেক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা খানাপিনা শাহওয়াত বর্জন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা এটা খানাপিনা শাহওয়াত বর্জন করি। কেন করি? যে যদি আমি অন্ধকার ঘরেও খাবার খাই একাকী, তাহলে আল্লাহ দেখে। এটা হলো তাকওয়া। এই যে আল্লাহ আমাকে দেখে, এটা হলো তাকওয়া। তো এই ভয়ে আমরা এই খাবার এবং শাহওয়াত বর্জন করলাম। এখন প্রশ্ন হলো, আল্লাহ নিষেধ করেছে এই জন্য আমি খেলাম না বা শাহওয়াত গ্রহণ করলাম না, এই সময় আল্লাহ দেখে। আমি যখন অন্য অপরাধ করি, আমি যখন ঘুষ খাই, ওজনে কম দেই, দুর্নীতি করি, অন্যায় অনাচার পানাচার করি, তখন আল্লাহ আমাকে দেখে না? একই রকমই তো দেখে। আল্লাহর কাছে তো দূরে আর কাছে, আসতে আর জোরের কোনো পার্থক্য নেই, তাই না? সাওয়াউ মিনকুম মান আসারাল কাওলা ওয়া মান যাহারাবি ওয়া মান হুয়া মুস্তাগফিন বিল লাইলি ওয়া সারিবুম বিন নাহার। দূরে কাছে, আলো অন্ধকার সবই তো আল্লাহর কাছে সমান। কিন্তু আমরা তখন আমাদের মনে এই ভয় জাগ্রত হয় না যে আল্লাহ আমাকে দেখে। এই যে আল্লাহ দেখে, এই রমজান থেকে এই শিক্ষা যদি আমরা গ্রহণ করে বাস্তব জীবনে বাকি 11 মাস প্রয়োগ করতে পারতাম, তাহলে সত্যিকারের আমি মোত্তাকি হয়ে যেতাম। তাকওয়াটা কি? আমি যদি দুইটা ঘটনা ছোট করে বলি, সময় যেহেতু কম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে উহুদ পাহাড়ের দিকে যাচ্ছে, বকরির রাখাল বকরির পাল নিয়ে আসতেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে পরীক্ষা করার জন্য বলতেছে, এই রাখাল, বকরি কার? বললো, বকরি আমার মনিবের। তো তিনি বললেন যে তাহলে একটা বকরি আমার কাছে বিক্রি করে তুমি কিছু পয়সা নিয়ে যাও। রাখাল বললেন যে বকরির মালিক আমি না, সুতরাং বিক্রি করে পয়সা নেওয়ার কোনো অধিকার নেই, আর আমার মালিক যদি জিজ্ঞাসা করে আমি তাকে কি জবাব দেব? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কৌতূহলী হয়ে তাকে বলতেছেন, তুমি বলবা পাহাড় থেকে একটি নেকড়ে বাঘ নেমে এসে ওই বকরিটা পিছনে পড়ে গিয়েছিল, ওটা খেয়ে ফেলেছে। এই কথা বলার পরে রাখাল বললেন, হে আগন্ত প্রতীক। রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনতে পারতেছিলেন না। তো রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আগন্ত প্রতীক, আপনি বলেন কিয়ামতের এই কথা বলে তো আমি দুনিয়ার মনিব থেকে নাজাত পেয়ে গেলাম। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে বকরি কিভাবে বিক্রি করে পয়সা নিয়েছো, সেই দিন কোন কথা বলে আল্লাহর শাহী দরবার থেকে আমি নাজাত পাবো, সেই উত্তর যদি আপনি আমাকে শিখিয়ে দিতে পারেন, তাহলে বকরি আপনার কাছে বিক্রি করে। রাখাল কিন্তু আরেকটি প্রশ্ন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন যে ফাইন আল্লাহ, ঠিক আল্লাহ কোথায়? আল্লাহ কি দেখেন না? জি। তো এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলছিলেন, আমি সে আল্লাহর, মহান আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ তার রাসূলকে তাকওয়ার মিশন নিয়ে জমিনে পাঠিয়েছিলেন, আর তাকওয়া এই রাখালের অন্তর পর্যন্ত পৌঁছে গেছে। ও রাখাল, তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমি যেন এই পরিমাণ ভয় নিয়ে
মরে যেতে পারি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তো সব সময় দেখেন, দেখেন। রমজানও দেখেন, রমজানের বাহিরে দেখেন, দিনে দেখেন, রাতে দেখেন, সব সব সময় আল্লাহ অবস্থায়। দেখেন। আর আল্লাহ তো সব সময় আমাদের সাথে আছেন। এরপরে ওই যে ওই মেয়ের কথা, ওই মহিলার কথা যে বোর হয়ে যাচ্ছে দুধে পানি মিশিয়ে নাও, তো মেয়ে বলতেছে, মা মেয়েকে বলতেছে যে বোর হয়ে যাচ্ছে দুধে পানি মিশিয়ে নাও, তো বলতেছেন, মেয়ে বলতেছেন যে মাগো দুধে পানি মিশাইলে তো আল্লাহ দেখে, ওমর নিষেধ করেছে, প্রথম বলছে ওমর নিষেধ করেছে, তো মা বলতেছিল ওমর তো রাজপ্রাসাদে ঘুমিয়ে আছে, পানি মিশিয়ে নাও। তো মেয়ে বলতেছিলেন মা ওমরের চক্ষু ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যায় না, আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ। আমরা বাকি আলোচনা পরে শুনবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন গোল্ডেন ইস্পাত বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, আমাদের সাথেই থাকুন। মহতরম, আপনি যেই আলোচনা করতেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে যে মা আর মেয়ের দুধের সেই কাহিনী, পানি মিশানোর যদি আপনি বলেন। তাহলে দেখেন, ওই যে মেয়ে যে বলল ওমর ঘুমিয়ে আছে, ওমরকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, এই যে আল্লাহ দেখে, এটাই হলো তাকওয়া। যদি এই তাকওয়া আপনার আমার অন্তরে থাকে এবং এই রমাদান থেকে এই তাকওয়া আমরা অর্জন করতে পারি, তাহলে দুনিয়ার সকল ক্ষেত্রে আমরা অন্যায় অনাচার থেকে বেঁচে যাব এবং বিশৃঙ্খল সমাজ সুশৃঙ্খল সমাজে রূপান্তরিত হবে। এখন আসেন, তাকওয়া যদি আমরা অর্জন করি তাহলে কী লাভ? আসলে তাকওয়ার গুরুত্ব আমরা না বোঝার কারণে সেই তাকওয়া আমরা অর্জন করি না। তাকওয়া যদি আমরা অর্জন করি তাহলে দুনিয়াবি লাভ কী? ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়া যদি আমরা অর্জন করি, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কাজকর্ম আমাদের জন্য সহজ করে দিবে, আর অপরিসীম রিজিক আল্লাহ পাক আমাদেরকে দিবে। আর আল্লাহ অন্য জায়গায় বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি আমরা ঈমান আনি আর তাকওয়া অর্জন করি, তাহলে আকাশ এবং জমিনের যত বরকত, রহমত, উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির দরজা আছে আল্লাহ পাক আমাদের জন্য সবগুলি খুলে দিবে। সুন্দর বলছেন আপনি। তো আপনি একজন আলেম এবং আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তো এই যে রমজানুল মোবারককে কেন্দ্র করে পণ্য দ্রব্যের দাম বৃদ্ধি করা, আসলে এটা আর আমরা কত বলবো, বলতেও এখন লজ্জা লাগে, শরম লাগে, মানুষকে কষ্ট দেওয়া। তো একজন ব্যবসায়ী হিসাবে, আলেম হিসাবে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এখন ব্যবসায়ীর উদ্দেশ্যে আমার বলা হলো, রমাদানুল মোবারক মাসে বেচাকিনি বেশি হয়, কেনাবেচা বেশি হয়। এই জন্যে সকল ব্যবসায়ীদের উচিত মানবতার কল্যাণে, আল্লাহর মেহমান রোজাদারদের খেদমতের জন্য সকল পণ্যের দাম কমিয়ে রাখা। কারণ ব্যবসায়ীর একটা সূত্র হলো, যদি আপনার বেচাকিনি বেশি হয়, লাভ কম হইলেও বেশি হয়, তাই না? কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয়, ময়দানে মাহাশরে আদালতে আখিরাতে আল্লাহর শাহী দরবারের জবাবদিহিতার ভয় অন্তরে না থাকার কারণে আজকের কিছু সংখ্যক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে এই রোজাদারদের উপরে এটা একটা জুলুম করতেছে। এটা জুলুম। আপনি আরব দেশে দেখেন, আমার মনে হয় বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে রমাদান মাসে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে এটা আমার জানা নেই। আরব দেশগুলিতে দেখি আমরা রমাদান মাসে সমস্ত দ্রব্যমূল্যের দাম কমিয়ে দিয়েছে আল্লাহর রোজাদার, আল্লাহর মেহমান রোজাদারদের জন্য। কাতারে তো প্রায় 900 দ্রব্যের দাম কমিয়েছে। কাতারে, কুয়েতে, সব জায়গায়, এমনকি অমুসলিম দেশেও রমাদানে কোনো দ্রব্যমূল্যের দাম বাড়ানো হয় না। এটা অমুসলিম দেশেও না, অথচ আমরা মুসলমান। এরপরে দেখেন, আমরা পচা বাসি যত খাবার আছে, ইল্লা মাশাআল্লাহ কিছু ব্যবসায়ী ছাড়া সেইগুলি আমরা রোজাদারদেরকে খাওয়িয়ে দিই। এরপরে রোজাদার পেট খারাপ হয়ে যায়, ডায়রিয়া হয়, কলেরা হয়, নানান রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, সে রোজা রাখতে পারে না। এইভাবে আমরা কষ্ট দিতে থাকি। এই জন্য এই রমাদানের তাকওয়া থেকে যদি আমরা শিক্ষা অর্জন করি, তাহলে সত্যিকার আমরা মুত্তাকি হতে পারবো। আর এই তাকওয়া অর্জন না করি মুত্তাকি হতে পারবো না। তাকওয়া শব্দটা ওয়াকিউন থেকে বাঁচিয়ে দেওয়া। আল্লাহ বলছেন যারা তাকওয়া অর্জন করবে, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়ামা ওয়া লাকাহুম নাদরাতাম ওয়া সুরুরা। আর যারা এই তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা ময়দানে মাহশরের আযাব গজব থেকে তাদেরকে বাঁচিয়ে দিবে। আর তাকওয়া যদি অর্জন না করে, তাহলে ময়দানে মাহশরের আযাব গজব, দুনিয়ার আযাব গজব, কবরের আযাব গজব তাকে জড়িয়ে ধরবে। সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন যে
যারা তাকওয়া অর্জন করবে, যে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, যারা তাকওয়া অর্জন করবে তারা দলে দলে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যারা তাকওয়া অর্জন করবে না তারা দলে দলে আল্লাহর জাহান্নামে যাবে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই দুনিয়ার জীবনই আমার শেষ নয়, এই 50, 60, 70, 100 বছর হায়াতই শেষ নয়, পরকালে আরেকটা বিশাল হায়াত আছে। ওই হায়াতের ওই জীবনের বাঁচার জন্য কি আমি তাকওয়া অর্জন করব না তাকওয়া বর্জন করব, এটা আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার। যদি আমরা তাকওয়া অর্জন করি তাহলে সত্যিকারের রমাদানুল মুবারক থেকে আমরা ফায়দা অর্জন করব, দুনিয়া আখিরাতে কামিয়াবি হবে। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ, সুন্দর বলেছেন। তার মানে হলো তাকওয়া যে আমরা অর্জন করতে পারি না, এর জন্য আরেকটা বিষয় হলো দ্বীনি বুঝ বা দ্বীনি জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞানের কিন্তু আরেকটা হলো যে অভাব আছে। এই যে তাকওয়ার মাসে যে আল্লাহ কোরআন নাজিল করলেন, এই কোরআনকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি, কোরআনকে শুধু পড়ার গ্রন্থ বানিয়েছি, পড়লে নিঃসন্দেহে সওয়াব হবে। এই জন্য কোরআন যেটাকে হালাল করেছে ওটা হালাল হিসাবে জীবনে গ্রহণ করতে হবে, আর কোরআন যেটাকে হারাম করেছে এটা হারাম হিসাবে বর্জন করতে হবে, তাহলেই সত্যিকার সকল ক্ষেত্রে তাকওয়া অর্জন। সুন্দর আপনি বলেছেন, ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি সহযোগিতায় রয়েছেন দারুস সুন্নাত ইন্টারন্যাশনাল মাদ্রাসা, গুলশান, ঢাকা, RK গ্রুপ, বাইতুল মাকদাস ট্রাভেলস এজেন্সি। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।